সুপ্রভাত সকলকে। আজ হচ্ছে বান্ধবীর বিয়ের দিন। দিনটা ছিল 27শে নভেম্বর। হ্যাঁ, জানি একটু দেরি হয়ে গেছে, তাও শেয়ার তো করতেই হবে। তো শুরু করেছিলাম একটা সুন্দর মিষ্টি সকাল দিয়ে। আর বাবার এই ছোট্ট এক ফালি উঠানের মধ্যে বাগানটা আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, ফ্রেশ হয়ে চা খেয়ে আগে নিজের কাজগুলো গুছিয়ে নিয়েছি। যা যা দরকার আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, কারণ যাতে আমার হাতের কাছে সব থাকে। তারপর বান্ধবী এসেছে। বান্ধবী আসার পর ওর যা রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমি ওকে রেডি করে দিয়েছিলাম সময়ের মধ্যেই। তারপর ও যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে স্নান করে নিজেও রেডি হয়ে নিয়েছিলাম। একটা কাপ্তান পরেছিলাম আর বড় ঝুমকো। আর আমার গিফট র্যাপ করতে খুব ভালো লাগে, সেই র্যাপ করেছিলাম। তারপর বান্ধবীর বাড়িতে গিয়ে ওর সাথে দেখা করে আমরা ম্যারেজ হলে খেতে গেছিলাম বাকি বান্ধবীদের সাথে। তো এখানে তো অনেক কিছু রান্না হয়েছিল, ভাত ডাল সহ অনেক কিছু, পুরোটা নিতে পারিনি। তারপর বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে বান্ধবীর বোন খুব জলদি চলে এসেছিল, কারণ ওকেই তো সব সময় সবার দরকার পড়ছিল। তাই ওকে আমি শাড়ি পরিয়ে ওর একটা পছন্দের লুক ওকে ক্রিয়েট করে দিয়েছিলাম। ওর ভীষণ পছন্দ হয়েছিল, আমাকে ফিডব্যাকও দিয়েছে। আর এটা হচ্ছে বান্ধবীর কাকার মেয়ে। সে প্রথম কোনো মেকআপ আর্টিস্টের কাছে সাজছে, তো বলেছিল দিদি তুমি আমাকে যেমন সাজাবে সাজাও, কিন্তু একদম খুব সিম্পল, আমাকে যেন উগ্র না লাগে। তো এই যে আমি ওর ইচ্ছে মতো সাজিয়ে দিয়েছিলাম, তো ওরও খুব ভালো লেগেছে। তারপর নিজে রেডি হয়ে বান্ধবীর যেখানে মানে আর কি বিয়ে হচ্ছিল আমরা সেখানে পৌঁছে গেলাম। বর এলো, বর আমি আর মা গেছিলাম। ভীষণ সুন্দর সাজিয়েছিল। তো পরে আর ভিডিও নেওয়া হয় না বলে আমি যেতে যেতেই একটুখানি ডেকোরেশনের ভিডিও নিয়েছিলাম। ভীষণ সুন্দর লাগছিল। আর আমি দেখেছি পরে যদি ভেবে রাখি যে পরে নেব, সেটা আর নেওয়া হয় না, ওই জন্য আমি আগেই নিয়ে নিলাম। আর স্টলের দিকে যাইনি, যেহেতু আমি অনেকটা লেট করে গেছিলাম, শরীরটাও খারাপ ছিল, তাই আমি একবারই মেন কোর্সে চলে গেছিলাম। তারপর আমি বান্ধবীর সাথে একটু দেখা করে আগে আমি খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, কারণ আমার শরীরটা সেরকম ভালো ছিল না। তাই জন্য এই যে আমরা খেতে বসেছি। খাওয়া দাওয়া করে ইচ্ছে যে অনেকক্ষণ থাকবো, তাই জন্য আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। তো চলো আগে মেনু কার্ডটা দেখিয়ে নিই, কারণ খেতে খেতে হয়তো আমি পুরোটা দেখাতে পারবো না, শরীরটা সেদিন একটু বেশিই খারাপ ছিল। তো শুরু করেছিলাম দই বড়া দিয়ে, ওটা নিতে পেরেছিলাম। আর এটা আমার খুব প্রিয়, দারুণ হয়েছিল, তাই জন্য দেখালাম। আমি প্রি ওয়েডিংয়ে সাজিয়েছিলাম, সেটা বড় পোস্টার সাইজ করা হয়েছিল, নিজেরই খুব ভালো লাগছিল। তারপর বান্ধবীকে দেখতে এলাম। আমারই এক বান্ধবী ওকে সাজিয়েছিল, ভীষণ মিষ্টি লাগছিল। তো ওর সাথে কথা বলছিলাম, ওর কেমন লাগছে স্পেশাল দিনে, অনেক দিনের মানে স্বপ্ন ওদের পূরণ হচ্ছে। আর এদিকে খাওয়া দাওয়ার পর বর বাড়ি চলে যাচ্ছে, আর আমিও একটু থাকবো বলে ও আগে চলে গেল। আর এখানে বর আসছে, আর সবার মানে মন কাড়া আর কি নাচ দেখছি। ভীষণ আনন্দ করে সবাই নাচ করছে। কারো দিদির বিয়ে, কারো বোনের বিয়ে, কারো ননদের বিয়ে। আর বর তো হচ্ছে আমাদের বন্ধু, সুতরাং দুটো বাড়ি আমাদের ভীষণ চেনা, বড় ছোটোবেলার বন্ধু। আর ভীষণ ভাল লাগছিল দেখতে, সবাই নাচ করছিল, আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। তো যাই হোক, এখানে একটু দাঁড়িয়ে ছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম, যে না একটু ভিডিওটা করে নিই। আর তারপর আমার বন্ধুরাও কিছুজন এদিকে ছিল আর কিছুজন ওদিকে, দুটোই যেহেতু কমন বাড়ি। আর আমরা রিসেপশন করছিলাম রোজ দিয়ে। অনেক চেনা মানুষকে দেখে ভীষণই ভালো লাগছিল। ওদিকে ব্ল্যাক শাড়ি পরে সেও আমার বান্ধবী। আর এদিকে বর চলে এসেছে, বরের সাথে কিছুক্ষণ কথা বলে তারপর সবাইকে টাটা করে বাড়ি ফিরে এলাম।